আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন সূরা বাকারার 42 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়ালা তালবিসু মানে বাংলা মানে না তালবিসু মানে পরিবর্তন করিও না, মিশ্রিত করিও না, রদবদল করিও না হাক্কা সত্যকে বিল বাতিলে মিথ্যার সাথে, সত্যকে তোমরা মিথ্যার সাথে মিশ্রিত করিও না, অর্থাৎ খারাপকে তোমরা ভালো দিয়ে মিশ্রিত করিও না। ব্যবসার ক্ষেত্রে দেখেন উপরে ভালো জিনিস দিয়ে দিল, কষ্টা পাটা ভিতরে দিয়ে দিল, আর উপরে গোল্ডেন কালার পাটা দিয়ে দিল, কি দেয় না? হ্যাঁ দেয় না? ভালো চাল ভালো ধান উপরে দিয়ে দিল, বস্তার উপরে দিয়ে দিল ভালো ধান, আর ভিতরে দিল ভুলা ধান, এরকম হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তালবিসু তোমরা মিশ্রিত করিও না বিল হাক্কি বিল বাতিলে, আর তোমরা সত্যকে তোমরা মিথ্যার সহিত মিশ্রিত করিও না, অর্থাৎ তোমরা ভালোকে খারাপের সহিত মিশ্রিত করিয়া বিক্রি করিও না। কেন? এটা হচ্ছে একদম আর এটা হচ্ছে আর একদম, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের মধ্যে গেলেন, গিয়ে দেখতেছেন একটি খাদ্য স্তূপের বস্তার মধ্যে দেখতেছেন কত সুন্দর খাদ্য সামগ্রী সেখানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন নিচের খাদ্য সামগ্রী হচ্ছে ভেজা আর উপরের খাদ্য সামগ্রী হচ্ছে শুকনা। তখন দোকানদারকে বললেন আপনি কেন এরকম করলেন? উপরে ভালো মালটা দিলেন আর নিচে ভেজা মালটা দিয়ে দিলেন, কেন আপনি এই কাজ করলেন? দোকানদার বলেন যে বৃষ্টির পানিতে হয়তো সম্ভবত ভিজে গেছে, তারপরে যদি বৃষ্টির পানিতে যদি ভিজে যায় তাহলে কেন ওই ভেজা মালটা উপরে রাখলে না, কেন নিচে রাখলে আর শুকনা মালটা উপরে দিলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কখনো তুমি এই কাজ করিবে না। এই জন্য এই সূরা এই আয়াতটি অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানিয়া শুনিয়া কখনো সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না, অর্থাৎ ভালোকে কখনো খারাপের সহিত মিশ্রিত করে বিক্রি করিও না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন আমাদের সমাজে যদি আমরা যদি তা না করি তাহলে আমাদের লাভ হবে না, আমরা লাভবান হব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় হাট আছে, বাজার আছে, আমরা দেখতেছি ভুলা ধান কিনতেছে, আবার কতগুলা ভালো ধান কিনতেছে, ভালো আর ভুলায় বাসিটা পাথান দিয়ে একত্রিত করে মিশ্রিত করে আবার ওই একই দামে অর্থাৎ ভালো দামে বিক্রি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এদিকে করে না? করে, এদিকে করে। ওই যে যারা এই কাজ করে তাদেরকে কি বলা হয়? যে একটা ইয়ার ভাষায় বলা হয় না ফরেয়া, এই যে ফরেয়া আমাদের এলাকায় এই রকম করে। আমার চোখে যদি পড়ে আমি কিন্তু তাকে ছাড়ি না কখনো, তাকে বলি ভাই কেন আপনি এই কাজ করবেন? তখন বলে ভাই দেখেন আমার তো পেট চলতে হবে, আমাকে তো বেশি একটু লাভ করতে হবে। তা বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি অল্প রোজগার করো আর ওইটা খেয়ে যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের রহমত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। একটু যদি তোমরা রোজগার করো সামান্যটুকু, ওটা তোমরা যদি খেয়ে ওটা যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে তার রহমতের দরজা তার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এই বিশ্বাসটা এই ইয়াকিনটা মানুষের মনে নাই, বিধায় তারা কি করে এরকম পরিবর্তন করে ভালোকে নিরসের সহিত, তাই না? এই ইয়াকিনটা নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমাদের নিয়তকে সহি করো, তোমার দিনটাকে সহি করো, খাঁটি করো, অল্প আমলেই তোমাদের নাজাতের জন্য আল্লাহ পাক যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলছেন আখলিস
নিয়তটাকে সহি করো, দিনটা, আপনার দিনটাকে, আপনার ধর্মটাকে আপনি নিজেই আগে সঠিক হন। সঠিক হলেই ইয়াকফিকা, আপনার জন্য যথেষ্ট হবে। আমালুল কলিল, যত সামান্য আমল যদি করেন তাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মনে করেন তাহাজ্জুদের নামাজ পড়তেছি, ইশরাক পড়তেছি, সাস আওয়াবিন্দু আর জওয়াল, অর্থাৎ 10 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি, কিন্তু যদি সত্যের সহিত মিথ্যাকে মিশ্রিত করি, ওই আমলগুলা আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। নাউজুবিল্লাহ। গ্রহণযোগ্য হবে? কেন হবে না? তার তো ইয়াকিন নাই, তার দিলে বিশ্বাস নেই, এই জন্য আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকান আয়াত নাম্বার 23। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন যে তার আমলগুলা কি করবে, আমি ধূলিসাৎ করে তাকে জাহান্নামে প্রেরণ করে দিব। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এই সত্যকে মিথ্যার সহিত, ভালোকে মন্দের সহিত মিশ্রিত করা যাবে না।